আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো মুখের ছোট, ছোট কালো দাগ বা তিল যেগুলো হয় সেগুলো অপসারণের বিষয় নিয়ে। আমাদের মুখে দেখা যাচ্ছে বিশেষ করে গালের এই সাইডটা ২ সাইডে বা ঘাড়ের এইদিকে অনেক সময় কালো হয়ে যায়। হঠাৎ করে কালো হয়ে যাচ্ছে। যাদের একনি আছে বা ব্রণ আছে তাদের তো ব্রণ পরবর্তী যে হিলিং সময়টা সেক্ষেত্রে আমি দেখি যে মুখের এই সাইডে অনেক ছোট, ছোট কালো, কালো এবং গর্ত হয়ে যায়। তো এগুলোকে আসলে পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলে। আবার কিছু, কিছু মেয়েরা আসেন বিশেষ করে যাদের মুখে হালকা মেস্তার মতো দাগ পড়ে যাচ্ছে। আর যারা একটু ওবেস বা একটু মোটা তাদের কিন্তু আমরা দেখি যে কপালের এই সাইডটা এবং ঘাড়ের পিছনটা এই জায়গাগুলো কালো, কালো পড়ে আছে। অনেকের আবার কবজি, হাতের কনুই এই সাইড গুলো কালো হয়ে তো যে কারণে কালো হয়ে যাক না কেন বা দাগগুলো পড়ুক না কেন, আপনাদের সবার আগে কজ ফাইন্ড করতে হবে যে কেন পড়তেছে? যারা বেশি একনি হয় যাদের, তাদেরকে অবশ্যই একনি ট্রিটমেন্টটা সবার আগে নিতে হবে। আর যাদের দেখছেন যে একটু মেস্তা ভাব করছে, তারা অবশ্যই ১ম থেকেই সানস্ক্রিনটা ব্যবহার করবেন এবং ডাক্তারের পরামর্শ মতো যে ধরনের ওষুধটা আপনাদেরকে লিখে দিবে, সেটা কিন্তু ইউজ করতে হবে। অনেকে বাজার থেকে সস্তা ক্রিম ইউজ করেন বা অ্যাডভার্টাইজ দেখে কিন্তু অনেক ধরনের রং ফর্সাকারী ক্রিম ইউজ করেন বা দাগ রিমুভের কিছু ক্রিম ইউজ করেন। এরপর যখন আমাদের কাছে আসেন আপনারা, তখন জিনিসটা আরো গভীরভাবে দাগটা বসা যায় এবং আরো দেখা যায় স্কিনটা পাতলা হয়ে গেছে বা কোনো সাইড ইফেক্ট নেই কিন্তু আপনারা আমাদের কাছে আসেন। তো আমি তাদেরকে সাজেস্ট করব যে প্লিজ আপনারা কেউ বাজারে ক্রিম রেখে আমাদের কাছে আসবেন না। যখনই আপনাদের এই প্রবলেম গুলো শুরু হবে, শুরু থেকেই আমাদের কাছে আসবেন। তাহলে কিন্তু আপনাদের এই দাগটা সহজে বসবে না। এবং যদি সঠিক চিকিৎসা নেন, তাহলে এই দাগগুলো খুব সহজে আবার রিমুভেবল। আর কিছু, কিছু স্টাবার্ন দাগ আছে যেমন একান্তোসিস নিগ্রিগেন্স আমরা বলি, যেগুলো ঘাড়ে হয় কালো, কালো দাগ ওবেস পেশেন্টদের। সেক্ষেত্রে এখন কিছু ট্রিটমেন্ট এসেছে যেগুলো আমরা কেমিক্যাল পিল বা মাধ্যমে করে থাকি। তো সেই ট্রিটমেন্ট গুলো যদি নেন তাহলে এই দাগগুলো এটলিস্ট 50% এর মতো কিন্তু কমে আসে। এছাড়া যাদের হাতের পায়ে অনেক সময় আমার কাছে আসতেছেন যে প্রেশার পয়েন্ট গুলো স্পেশালি কনুই, হাঁটু বা হচ্ছে যে পায়ের কবজিটা থাকে সেখানে এই কালো, কালো পড়ার মতো দাগ পড়ে যাচ্ছে। তো আমি বলব আপনাদেরকে যে যাদের পায়ের পাতায় দাগ পড়ে গেছে তারা সঠিক স্যান্ডেলটা ইউজ করবেন বা যাদের কনুই বা হাঁটুতে দাগ পড়ে গেছে, অনেকেই দেখা যাচ্ছে সেই সময়টা নামাজ যদি পড়ে থাকেন আপনারা, নামাজ যদি অনেক প্রেশার দিয়ে পড়েন সেক্ষেত্রে এই দাগগুলো পড়ে যেতে পারে। তো সফট কিছুর উপরে আপনারা নামাজটা পড়বেন। চেষ্টা করবেন যাতে আপনার কোনো হার্ড কোনো কিছুর উপর না বসে বা প্রেশার না দিয়ে থাকার, তাহলে কিন্তু এই দাগগুলো কম পড়বে। এবং দাগ যাদের পড়েই গেছে তাদের জন্য কিছু বডি লোশন এখন এসেছে যেগুলো একটু হোয়াইটেনিং ইফেক্ট দেয় এবং দাগগুলো রিমুভ করে। সেগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।